গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপনারায় ব্লগ। আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা কেমন আছো? আশা করি যে যেখান থেকে আজকে ব্লগ ভিডিওটি দেখছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদে বেশ ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে ওই প্রতিদিনের যে কাজটা হয় সেটা, তারপর এই যে গুল্লুকে স্কুলে পাঠিয়ে দেওয়া হয়েছে আর বাজারও যাওয়া হয়েছে, কী কী আনা হয়েছে সব মিলিয়ে ব্লগটা বেশ ভালো লাগবে। তারপর যদি কপালে যদি থাকে জগন্নাথের কৃপায় সব কিছুই সম্ভব হয়। তার পাশাপাশি ঘরের কাজ কর্ম প্লাস আজকের আমার ডায়েট সব নিয়ে ব্লগটা খুবই ভালো লাগবে। আশা করি তোমরা সকলের সঙ্গে থাকো, পাশে থাকো, দেখতে থাকো। ঘুম থেকে উঠে ছেলেকে তো টিফিন দিয়ে স্কুলে পাঠিয়ে তারপর একটু বাজার থেকে ঘুরে এলাম তোমাদের দাদাভাইয়ের সঙ্গে। আর এই যে দুদিন ধরে ভেবেছি, কদিন ধরে ভেবেছি, দুদিন না মানে এক সপ্তাহ হয়ে গেল ভেবেছি যে বেডশিটটা চেঞ্জ করব, কারণ আমি এক সপ্তাহের বেশি রাখার চেষ্টা করি না, যদিও নোংরা না হয় না তবুও আমার তো ইচ্ছা করে রোজ চেঞ্জ করতে, কিন্তু আর সময় হয় না। তো যাই হোক আজকে একটু চেঞ্জ করলাম। তো দেখতে পারলে আমার একদম টি শার্টটার সঙ্গে পুরো বেডশিটটা ম্যাচিং হয়ে গেছে, তাই না? তো এটা দুর্গাপুর যখন ছিলাম আমার শাশুড়ির অনুষ্ঠান করেছিলাম, সেই সময় একজন দিয়েছিল গুল্লুর ফ্রেন্ডের আর কি মা, তখন গিফটে। তো সেই চাদরটা মানে এমনভাবে রেখেছি খুঁজে পাওয়া যায়নি, লাস্টে পেলাম, তো ওইটাই আজকে বিছিয়ে নিলাম। এরপরে বাজার থেকে কী কী এনেছি সেগুলো তোমাদের সঙ্গে দেখাবো, চলো। আর তোমাদের দাদা ভাইও মাঝখানে ব্রেকফাস্ট করে অফিসের দিকে বেরিয়ে গেল। দেখো বন্ধুরা, আজ কত লেবু কেনা হয়েছে। এই যে টোটাল 30 টাকার লেবু কিনেছি, 10 টাকায় আজকে 4টে দিয়েছে। আর দেশি লেবু পাওয়া যায় না, এক্সট্রা 2টো লেবু বেশি নিয়ে এসেছি। এক ঝুড়ি লেবু কিনেছি, প্রতিদিন একটা করে লেবু আমাদের লাগে। আর আজকে না অনেক ভাগ্যের ব্যাপার, এই গোল লাউ পাওয়া যায় না জানো তো এখানটায়। এই লাউগুলো একটু মিষ্টি লাগে, তো সবাই খেতে ভালোবাসে, তোমাদের দাদা ভাই গুল্লু। তো এখান থেকে হাফেরও কম নিয়েছি আমি। আর এই যে কচুর পাতা এনেছে, কচুর পাতা তোমাদের দাদাভাই কাল রাতেই বলছিল যে অনেকদিন কচুর পাতা খাওয়া হয় না, কচুর পাতা খাওয়া তো চোখের পক্ষে ভালো আর আয়রনও থাকে। এমনিতে আমার হিমোগ্লোবিন ব্লাড টেস্ট একটু কম পাওয়া গেল, তো ভালোই হলো কচুর পাতা পাওয়া গেল আজকে। আবার এই যে কলাও এনেছে, কিন্তু কলা ডায়েটে বারণ, কী করবো জানি না। যাই হোক অল্প অল্প করে খেয়ে নেব। আর এই যে পেঁপে কেটেছি, দুপুরবেলা রান্না করবো পেঁপের তরকারি আর এই কচু শাক ভাজা। আর হচ্ছে আমার জন্য চিকেন স্টু করবো লাউ আর পেঁপে দিয়ে। আর আশা তো ঘরের ঝাড়ু পোছা সব কমপ্লিট আমাদের। আজ আর ডিম খাবো না জানো তো, রোজ রোজ ডিম খেতে বিরক্ত লাগে, মানে ভালো লাগে না দেখবে একই খাবার খেতে। এই বাদামটা খেয়ে তারপর আমি এই ফ্রুট খাবো আর কি, 2-3 রকমের, অ্যাপেল, পেয়ারা, পাপায়া এগুলো খাবো। তো আজকে সকালের ব্রেকফাস্ট এটাই আমার। চলো বন্ধুরা তাহলে খেয়ে নিই। তো বন্ধুরা এইদিকে দেখো আমার রান্না বান্না প্রায় কমপ্লিট, শুধু ভাতটা বাকি আছে। আর এই যে পেঁপের তরকারিটা করছি। তোমাদের দাদাভাই এই কাঁচা পেঁপের তরকারি খেতে ভীষণ পছন্দ করে, আর বলে কি একটুখানি ভিতরে যেন একটুখানি শক্ত করা থাকে, বেশি নরম হলে বলে ভালো লাগে না খেতে, কিন্তু ছেলে চায় নরম। যাই হোক আর কি, সব মিলিয়ে আমার প্রবলেম। তার জন্য একটা ছোটো কাটি কাটার সময়, আর একটা একটু বড় কেটে নিই। কী আর করবো, এমনিতেই সবজি কাটতে গেলে দেখবে কোনো না কোনোটা একটু ছোটো হয়, যেটা যেটা নরম বেশি হয় সেটাই ছেলে খায়। তো 2 পিস মাছ দিয়েছি আমি, আর আজকে মাছ খাবো না, আজ আমি খাবো চিকেন স্টু। তো চিকেন স্টু মানে পেঁপে আর হচ্ছে আমি দিয়েছি লাউ, আর এই যে হচ্ছে ভেন্ডি, 2টো ভেন্ডি দিয়েছি, ভেন্ডি আমার বেশ ভালোই লাগে। তো চিকেন দিয়েছি। এই চিকেন স্টুটা এখন এতটা খেতে পারবো না, অনেকটা রান্না করছি, 6 পিস চিকেন দিয়ে। তো এখন 4 পিস খাবো চিকেন আর স্টু খাবো। আর 1 চামচের মতো হয়তো ভাত খেতে পারি ওই কচু শাকটা দিয়ে, কারণ ওটা তেল দিয়ে রান্না করা হয়েছে। আমার স্টুটা মাত্র 1/2 চামচ তেল দিয়ে করেছি, তো ওটাও তেল কম দিয়েছি, তবুও অল্প খাবো আর কি। যাই হোক রান্নাটা কমপ্লিট আমার, এবার ভাতটা তুলে দেবো। চলো এটা সবজিটা এবার তুলে নিই, কারণ ঝোলটা না টেনে যাবে ঠান্ডা হওয়ার পর আরও। রান্নাটা এবার ঢেকে রেখে দেবো এই সাইডে। এই সাইডে কী হয়, ঠান্ডা হবে না, তাহলে অনেকক্ষণ গরম থাকবে। তো তোমাদের দাদাভাই গরম গরম খেতে বেশি পছন্দ করে জানো তো। কচু শাকটা ঢাকা চাপা দেওয়া আছে, যদিও টমেটোটা স্যালাডটা এখনও কাটা হয়নি, কাটবো এখন। একটু বসে নিই, গরমে পুরো ভিজে যাচ্ছে। তো ভাতটাও তুলে দিলাম, আর চিকেন স্টুটা আস্তে আস্তে করে হবে। তো চলো ফিরে আসছি ফ্রেশ হয়ে।
আর এইদিকে দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর ফিরে এলাম একেবারে নাইটে, মানে রাতের ডিনারে। আমার ডিনারটাও 7টার আগে কমপ্লিট হয়। এইদিকে শশা কেটে রেখেছি, আর ওইদিকে হচ্ছে দুপুরবেলা যে চিকেন স্টুটা করেছিলাম সেখান থেকে 2 পিস চিকেন আর একটু সবজি রেখেছি। এবার আর একটু প্রোটিন দেওয়ার জন্য একটু সাদা ডিমের অংশ দিয়েছি কুসুম ছাড়া। আর এদিকে গুল্লু হোমওয়ার্ক করছিল, আর তোমাদের দাদাভাই ওর সঙ্গে একটু মজা করছিল আর কি। আর যেটা বলছিলাম তোমাদের যে কপালে যেটা থাকলে সেটা অবশ্যই হয়, সেটা অবশ্যই বলবো কি। তো তার আগে একটু রেডি হয়ে নিয়ে বেরিয়ে পড়ছি বাইরের দিকে। কিরণ, ওর মেয়ে, বিপিন ভাই ওরাও আসছে, তো সবাই মিলে যাচ্ছি আমরা। তো ফাইনালি রেডি কমপ্লিট, এখন আমরা যাচ্ছি। আমি একটু কুর্তি পরে নিলাম আজকে অনেক দিন পর। তো চলো তাহলে। हेलो भोला ये वो हरिपुर वाला ये फोन कर रहा है क्या हो गया ऐसा थोड़ी होता है তো চলে এলাম জগন্নাথ দেবের এই যে সন্ধ্যা আরতির রথযাত্রা, তোমরা তো জানো এখানেই ছিল, জগন্নাথ দেবকে রেখেছিল আর ওই ভিতরে। তো আজকে সেই আরতি দেখতে আসছি, কারণ প্রায় 7 দিন শেষের মুহূর্তে চলে এসছে। যদিও ভিডিওটা পরে পোস্ট করলাম। এই যে ক্যাশু, আমি আর বাবু, আমরা এই যে ও হাত ধরে হেঁটে যাচ্ছি, গাড়িতে করে এসেছি। তো আমাদের গাড়ি ওইদিকে দাঁড়িয়ে রয়েছে, আর এইদিকে আমরা একটু মজা করছিলাম। আর এইদিকে ছোট্ট একটা বাচ্চা মেয়ে এত মজা করছিল। তো আরতিতে মজা বলতে ঠাকুরের দর্শন করতে কার না ভালো লাগে, সেটাই আর কি। তো তার মাঝখানে ক্যাশু একটু ডান্স করছিল, ওইটাই মজা লাগছিল, কারণ বাচ্চাদের অনেক দুষ্টুমি এখানে দেখা যাচ্ছিলো বসে বসে। তো এখানে সবাই মিলে জোরে মানে ভগবানের আরতির গান করা হচ্ছিলো, হাতে তালি দেওয়া হচ্ছিলো, আমিও করছিলাম পাশে। এই বাচ্চা মেয়েটা এত দুষ্টুমি করছিলো, একদম কিউট দেখতে। তো তোমাদের দাদাভাই বললো দেখো ওই মেয়েটা, প্রথমে আমি দেখিনি, তারপর যখন দেখলাম তখন ওকে একটু কোলে নিলাম। আর এই যে আমাদের ক্যাশুরানির দেখো, মিউজিক শুনলে, ঠাকুরের মিউজিক হোক আর যে মিউজিক হোক, মিউজিক শুনলেই ও কিন্তু নাচ শুরু করে দেয়। এই দেখো নাচতে নাচতে, এইটাই মজা লাগলো, গোল করে ঘুরতে গিয়ে দুপাশ ধপাস করে পড়ে গেল, তারপর আমি দৌড়ে গিয়ে ওকে তুলে নিলাম। তো এটাই মজাদার ছিল। তো এ তো ভীষণ খুশি হয় বাইরে বেরোলে। তো যাই হোক, আর যেটা বলছিলাম তোমাদের, কপালে থাকলে, ভাগ্যে থাকলে যেটা হওয়া সেটা অবশ্যই হয়। তো দীর্ঘ 3 বছর ধরে রথযাত্রা দেখতে আসছি, কিন্তু একবারও সেই প্লেটের যে প্রসাদটা, সেই প্রসাদটা কিন্তু নেওয়া হয় না, কারণ প্রচুর ভিড় হয় প্রত্যেকবার। মানে দাঁড়িয়ে চেষ্টা করি নেওয়ার, কিন্তু এত ভিড় হয় না, আর ধাক্কাধাক্কির মধ্যে আর দাঁড়িয়ে থাকতে ইচ্ছা করে না। তো এইবার বললাম যে এবার ঠাকুরের মানে জগন্নাথ দেবের প্রসাদ অবশ্যই খাবো, তো না খেয়ে যাব না, সেই জিদ ধরলাম। তবে লাইনে দাঁড়ানোর পরেও বলছিল কিরণ দিদি চলো, এত দূর লাইনে দাঁড়িয়ে আমাদের যেতে অনেক কষ্ট হবে। আমি বললাম না, এবার খেয়েই যাব। যাই হোক, সন্ধ্যা আরতি শেষ হলো, সম্পূর্ণ কমপ্লিট হলো। আমি জানি এটা 8টা নাগাদ কমপ্লিট হয়ে যাবে, ওই জন্য আমরা 7:30টার সময় এসেছি, বেশি সময় না লাগে সময় ওই কারণে। তারপর এসে ভীষণ বড় লাইন, সেই লাইনে দাঁড়িয়ে তারপর ঠাকুরের প্রসাদ আমরা সবাই খেয়ে নিলাম। এই যে সন্ধ্যা আরতি শেষের মুহূর্তে এখন সবাই ভিতরে যাচ্ছে দিয়া মানে ঠাকুরকে নমস্কার করতে আর কি। তো ভীষণ ভালো লাগছিল জগন্নাথ দেবের। এই যে আবার একটু দর্শনও করলাম, এই যে সবাই মিলে দর্শন করছে দেখতে পাচ্ছ। পুজো পাঠ, অনেক গান হচ্ছিলো এখানটায়, শুনতে বেশ ভালো লাগছিল। তো একজন গায়, তার পিছে পিছে আমরা যত পিছনে লোক আছে সবাই গায় আর কি। তো বেশ মজা লাগছিলো। তো গানগুলো আর দিলাম না তোমাদের সঙ্গে, যদি কোনো প্রবলেম হয় ওই কারণে। তো আমি একটুখানি ভিতরের দিকে গিয়ে জগন্নাথ দেবকে আবার একটু কাছের থেকে তুললাম ফটো। ভীষণ ভালো লাগে দেখতে, মনে হয় কি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠাকুরকে শুধু দেখতেই থাকে, এত ভালো লাগে। ঠাকুরের কাছে আসলে মনও দেখবে ভালো লাগে। তারপর আরতি করার পর এই যে লম্বা লাইন, প্রায় শেষের মুহূর্তে যদিও আমরা দাঁড়িয়েছি শেষের দিকে, এই লম্বা লাইনের সামনে তো অনেক বড়, অনেক লোকও আছে। তো তখন এই লাইন দেখে ভেবেছি এখন আর কি পাবো, আজ আর কি হবে কি কপালে, কি জানি না সম্ভব হবে কি না এত বড় লাইনে। তো যাই হোক, ফাইনালি চলে এলাম নিয়ে সামনে গিয়ে। তারপরে এই যে আমার ছেলে তো ভীষণ মজা করে খাচ্ছিল, খিচুড়ি ছিল প্রসাদে, ভীষণ টেস্টি ছিল, আর প্রসাদ খেতে তো ভালোই লাগে। তারপর খাওয়া দাওয়া করে আমরা বাড়ি ফিরে এলাম। বাড়ি ফিরে এসে ফ্রেশ হয়ে নিয়েছি। এই যে একটা অনলাইনে একটা অর্ডার করা হয়েছিল, সেটা চলে এলো, তোমাদের দাদাভাই দিয়েছিল, আমি বলেছিলাম। তো ওয়েট লস জার্নির জন্য, তোমরা তো সবাই জানো যে 90 দিনের ওয়েট লস জার্নিতে আমি আছি। তো আর আজকের ওয়েটটা তো তোমরা দেখলে, প্রতিদিন 300 থেকে 200 গ্রাম করে কম হচ্ছে। তো এটা আমি অর্ডার করেছিলাম। আমরা অনেকে মাথায় টাক করলে, ছোটোবেলায় যে এর পাতাটা লাগাতাম, লাগালে চুলটা কালো হতো বলতো মা বাবা, মাসিরা, ঠাকুরমারা, সেই পাতার ফুল আর কি, কেচে কি নাম একটা, কেচে কৌটো না কি জানি না।
যাই হোক, ক্যামোমাইল টি, তো ইংলিশে যেটা বলে, বাংলাটার নামটা আমি অ্যাকচুয়ালি ভুলে গেছি এই মুহূর্তে। তো এই ক্যামোমাইল টি, এই ফুলের চা বানিয়ে খাওয়ার জন্য ওজন কমাতে সাহায্য করে কিনা জানি না, তবে এটা ভালো আর কি। ডায়েটের সময় এটা খেলে মানে অনেকক্ষণ খিদে পায় না। তো এটা অর্ডার করা হয়েছিলো, সেটাই এলো। এই যে তোমাদের কাছের থেকে একটু দেখাচ্ছি ফুলটা। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও তোমরা। আর যে যেখান থেকে এত সময় ধরে ব্লগটা দেখছো তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা। আর এদিকে দেখো ফুলটা তোমাদের একটু কাছের থেকেও দেখাচ্ছি, দেখো। এটা কিনতে হয়েছে অনলাইনে, যেটা ফুল জঙ্গলে আমাদের গ্রামের দিকে পড়ে থাকে। তো যাই হোক, আর বেশি বড় করব না। সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং সাবধানে থাকো। দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ব্লগে। আর এইভাবে সাপোর্ট করো, তাহলেই আমি আমার 90 দিনের ওয়েট লস জার্নিটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। টাটা, বাই বাই, গুড নাইট।